আঙ্গুরে মারি গেলা বেড়া হইলাম কা ইয়াল্লাই আমার শরীফ শরীফ হইতো আড়ে বহুত দুঃখে এত শরীফ হইতো আড়ে কারো সাইনিজ করিল যে কবে হাক করিয়ে লাগো দরকার নাই আর ওর কথা কও ঈদ দিছে এখানে আনন্দ উল্লাস আর হেদায়তুল্লাহ রুত আলিপুরের হেতাল্লা দেখবি 30 টাকা দি এ গঞ্জি অজ্ঞার এ নুঙ্গি অজ্ঞা যদি 150 টাকা দি নুঙ্গি অজ্ঞা আনি দেস হেতে দেখবি ঈদগা যাইবার আগে এ দেখবি সালাম করবো আঙ্কেল কে রে তুই এই যে আপনার গেঞ্জিটা আমি পাইছি আপনি আমাকে প্যান্ডিটা দিচ্ছেন 150 টাকা আঙ্কেল ঈদের সালাম করার জন্য এসেছে আসসালামু আলাইকুম জামাল আঙ্কেল আপনি বেঁচে থাকুন বেঁচে থাকুন তখন সোফা সেটে বই জামাল ভাই চিন্তা করবো 2.5 লাখ টাকার মার্কেট করলাম মেয়েও হাসলো না ছেলেও হাসলো না আর ওয়াইফ ইতি আর না আরে আর ইতি যেন কবাই তো আরে বইনো রাগ আর হেদায়তুল্লাহর বলা রে 30 টাকা দিক গঞ্জিওকে কোনো রকম দিছি হেতে আসি আজকে হাসলো আপনার মন মননে একটা দারুণ পরিবর্তন আসবে দান সাদাকা করলে পরিবারের যা দিবেন মানে এটা মেঘনা নদীর খাত যত বলো খালাও ঠাঠাই হাম জানা ঠিক না এ শাড়ি ব্যাগ কিছু সহজ আছে মিডিল আসে দারুণ হয়েছে শাড়িটা 25,000 তাই না জি জি ম্যাডাম 25,000 কথা করছে আল্লাহ ফানা চাই মাসলা দিছি দে দেখছো তুই মাহফিলও গন্ডাগোল করলে দে আর কত স্মরণ দিতাম সরম আর হাত দোয়ানো নাই মাসলা দিতে দিতে হে জাদা পর্যন্ত বানাইতেছি আর রহেই মানুষটির কিছু দিই না রে কাল্লা বাঁচলে না রে বাঁচব আমার কলিজার টুকরাদেরকে আমি কেমনে বিদায় করি আল্লাহ তাদেরকে রহমত দাও এখন আসেন কোন কথা বলছিলাম শাড়ি হুরা সহজ হয়েছে তো জামাইরে মিডিল আসে দারুণ এসে শাড়ি এই কাঁচাটা ফুলটা এমনি হইলে ভালো হইতো হিতিগু বেগ গুনে রে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানানোর দরকার হান্দা দে তুই শাড়ি ডিজাইন কর হ্যাঁ এই আনতে শাড়িটা হ্যাঁ রঙিটা এমনি হইব ফুলিটা এমনি হইব হ্যাঁ কাঁচাইটা এমনি হইব যদি তারা কিয়ামতের আগে একটা শাড়ি বানাইতো আর এদিন কইস শেষমেশ যখন প্রিন্ট করব কম্পিউটারে শাড়িটা প্রিন্ট করব তখন কিছু রং আছে এই রংটা 100% আসবে না এটা দেখতে সুন্দর আর এটা সবার আগে জ্বলি যাইব কই এরপরে দোয়ানদারের হেদাইব আহা সিটিং এর হাতে অথচ শাড়ি সে নিজে বানাইছে রং বিদেশ থেকে নিজে আমদানি করি আনেছে এরপরে কবে না মেশিনিটা সফটওয়্যার মনে হয় যেন ভুল হয়েছে এ সারা জিন্দিগি সাদা কর্তা রুচিয়ে হয় না কত ভালো লাগে ফেরেশতাদের কালার আলহামদুলিল্লাহ আমার সাদা রঙের প্রতি দুর্বল আমার ওয়াইফেরও সাদা অনেক সময় পরাই একটা সাদা পরিও আমার ভালো লাগে চয়েস করবো মা আর হতের বিয়া ডাল দি ভাত খাই চয়েস করবো বেড়া মার্কেট করে বেডিরা ও আল্লাহ তুমি কোনায় জাতির বিবেকে কুত্তা কত আগে মুতি দিছে চ্যালেঞ্জার পাইপ গুলি আর কুত্তা হলাটাও খারাপ নয় দেখছি হেতে বহুত আই কবিরাটে দিই বহুত রায় থার হই রোডও কুত্তা হুতি চাইছে শুধু হেডলাইট ফ্লাশিং করলে কুত্তা হুতি যাক আফসারি বাড়ি নিও আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা একটু শুয়েছিলাম আর কি থ্যাংক ইউ হাতে সরি যায় হাতে গাড়ির ক্ষতিও বসে আর মানুষের হরন দি লাড়ি অজ্ঞাসে গাড়ির মধ্যে হলদাইও হরাইতে পারি না বুড়ি আপনি কি গাড়ি উঠে বেরলাম না কথা ঠিক কিনা আর শুধু কুত্তার ওয়াজ করলে তো রাত শেষ হয়ে যাবে আমি হযরত টিকটক শরীফে ভিডিও কান দেখছি জামাল ভাই এই বান্দর গা সোরা হোক কুত্তার লগে হতে রয়েছে গা তোড়ে গা তাড়ে মাতে না বান্দর গা কুত্তারে ইতানিটা ঠোঁটিটা নেটা হানি আব্বরি দিছে কুত্তাও এনে আটকাইছে দাঁতিটা এনে সা এবার জিরবারে টানি জিরবার তুই আবার আঙ্গুল লাগায় বান্দর গা নিজে জিরবাত লাগা হইলে কুত্তার জিরবাত লাগা ছায়ের কি টেস্ট আছে নি বিজা লাগলো কে হেতের নামে বান্দর আসলে হয়তো হলা নাই খারাপ এরপরে কুত্তা তো হুতে রয়েছে বাইরে হাতে তার জিন্সের প্যান্ট নাই এ কুত্তারে ধরিয়ে আন্ডাটা টানতেছে আন্ডানো বাইরে আন্ডার সামনে রাইফেল ইটা কুত্তা মুহূর্তে হতাতুড়ি বান্দর গা কিসিয়া না এত হিডির উপদি উঠি গলা চাবি ধরিয়ে গেছে জান গেলি নিত নোয়ারে কুত্তা কত কান্দা কান্দে কামড়া ফেললে এবার এত আত্মাক কান এমনি আনি
এ কুত্তার মাথারে খাই যায় কোন কোলে হিডির উপদি কুত্তা বান্দরগাটা কত খারাপ এতে। আমি চিন্তা করলাম 10 সেকেন্ডে খেয়াল করেছেন কুত্তাটা নিউটল হইল। আমি হতি হতি চিন্তা করলাম আল্লাহ কুত্তারে এত বেজ্জিতি করলো, জিরবা টানলো, আড়ে গার মাধ্যে কিচ্ছু করলো না। এখন এটাও তো একটা অঙ্গ। কুত্তা আবার হাতে কি আঙ্গ স্কুল মাদ্রাসাত পড়ছে নি, হেতে ঘটনা কি আন্ডা এটা ধরলে ধরছে আর কি। কুত্তার কত হইলো কখন ভাই তুই আজ জিরবা টানছত আত ভরি দিছত গলা হইছত আমি মাইন্ড করিল হিডির উদ্দি উৎসত আইসত দৌড়াইছত আর গাত উচ্ছত আবার গাতও হতে হাতে কি শিয়ানা শিয়ানা হতে আমি মাইন্ড করিল। শত হইল এক কুত্তার বাচ্চা কুত্তা আমাদের 14 গোষ্ঠী কুত্তা। তাতে কি আল্লাহ করে বানাইছি কুত্তা, আল্লাহকে আমরা থ্যাংক ইউ আই লাভ ইউ আল্লাহকে। তুই আন্ডা ধরলি গে তাইলে বুঝা গেল কুত্তার শরম আছে। কুত্তা আর আলিপুরের হল আলা হাতে এক কিতা কিতা হাফ পেনিডি হিন্দি হাফ পেনের হিন্দি হুয়া হিন্দি হুয়া হাতে 4.5 লাখ টাকার হুন্ডা চালায় হাফ পেনের মধ্যে বইসত এ রোজা রাজির দিন এ তোর রানীটা এর দূর কাতলা মাছের লাইনি সরাই গেছে তো তোর এই ফ্যান এটা আন্ডার ফ্যান এটা সামনের দিকে এমনি আগ করি থাকে না, তো এটার দিকে নজর করলে তো আরো 2 ইঞ্চি দেওয়া যায়। তো 2 ইঞ্চি এর দিকে খেয়াল করলে তোর রাইফেলের মাথা এটা তুই কো এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে ইহি করি আসিন না নাই রে। তাইলে কুত্তা হড়ে ফোরে হেতে হড়ে ও আনে হেতে হড়ে অন্ত ওয়ান কঠিন কুত্তার তো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তুই কুত্তার নিচে নামতিস আসতাম খেয়াল করিস। প্রিয় আম্মা আপনারা আসলে দিনের পর দিন কোথায় যাবেন? মার্কেট করবে আপনার প্রিয়তম হাজবেন্ড। যদি হাজবেন্ড না থাকে কিনতে হয় নতুন, তিনি প্রবাসে, কাকে সৌন্দর্যটা দেখাবেন? হাজবেন্ডকে বলবেন নতুন কিছু একটা কিনি নেই, আমাদের আগের গুলো আছে টাকাগুলো সেভ করছি। কত কষ্ট তারা করে আর ওদের টাকাটা দিয়ে আপনি ফরকিয়া করেন। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক না? খাড়িয়া খাড়িয়া হল আনহালে বুড়ির ঘর ফার্ম খুলিয়ে এলেছে যান, ওর কথা কয় না। সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। রমজান আমাদেরকে পর্দা শিখাচ্ছে। আর প্রবাসী ভাইরা তাদের প্রতিও আমার মনোকষ্ট আছে। একটা বিদেশ গেছে তো 10 বছর 15 বছর আইয়ে না। তুই কবিনাথ জাগা কদুর কেন সোনাপুর 0 পয়েন্টে কেন সাইড ওয়াল যদি পৌরসভা তো তুই ফাঁস না করি সাইড ওয়াল না করো জাগা বেদখলে যাব ঠেলিয়ে লেব তো জাগাইয়া ন 1.5 কোটি টিয়ার তোর বউটা কত হাজার কোটি টিয়ার বউ তুই এটারও 4-6 মাস পর আই তুই চাষবাস না করলে সাই চিন্তি না গেলে দখল থাকবো নি। বিয়ার দলিলে থাকবো দখলে নাই। এতটা কাল্লাই বেটা বেশি কিনে যা থায় বেটা সোজা কথা, ওর কথা কয় না। ওরে বিয়ে করি হাতে ইটালি তো কাগজপত্র পাইতে পাইতে তোর 10 বছর কি দরকার? এই বিদেশ আল্লাহ করতে কইছিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে কল করে ডাক দিছে ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি আবার বিশ্ব জননী, আমাদের নবীজির ওয়াইফ, আমাদের মা। আচ্ছা আম্মা বলো সে তোমরা মহিলারা স্বামী ছাড়া কতদিন থাকতে আরো? আব্বু 4 মাস। এরপর আমাদের অনেক কষ্ট হয়, নিজেকে ঠিক রাখা যায় না। উনি সংসদে ইমার্জেন্সি অধিবেশন অ্যাসেম্বলি কল করে আইন পাশ করে দিলেন যে আমার সরকারি সকল সেনাবাহিনী পুলিশ অফিসার যারা ইমার্জেন্সি কাজে জড়িত রাষ্ট্রের নিরাপত্তা বিভাগে গোয়েন্দা বিভাগে ওনাদের জন্য 4 মাস পর পর পরিমিত ছুটি। এই সুন্নত তরিকা আল্লাহ জাল্লা শাহনুর পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। তো তোমরা 6 মাসে আইবা, 8-9 মাসে আইবা ইনশাল্লাহ। বিমান বানা যাক, বাংলাদেশ এয়ারলাইন্স লঞ্চ দিত না, টিকিটগুলা বাংলাদেশ এয়ারলাইন্সে কাটবা, বেশিরভাগ ইনশাল্লাহ কাটবা। দেশের সম্পদটা থাকুক, অন্যান্য কোম্পানিগুলোও কাটবা। তাইলে বিমানের টাকাটা পাইলে লস নাই, লস নাই। আজকে 10 বছর পর্যন্ত গ্যাস দিয়ে অজ্ঞা এয়াও খাইনো। আমার ঘরে গ্যাস থাকছি, আমি যাই না আর কি হিয়ানো ওইভাবে আবাদ করি নো। আমি অজ্ঞা চাও খাইনো, আমি বিল দিয়ে 6 চুলার বিল দিই। আর ব্যাকে হাগল এখন টাকাটা আমার রাষ্ট্রে পাইতেছে, অসুবিধা কি? আমি রাষ্ট্রের উন্নয়নে কাজ করতেছি, আল্লাহ আমার সওয়াব তো দিব। অন্য বাইরা খাচ্ছে জ্বালাচ্ছে, আমি লাইনটা চালু রাখি দিছি, আলহামদুলিল্লাহ আমার দেশে যাচ্ছে। এইভাবে বিদেশের টাকাগুলা এনদি হেতি কেমনে ঠিক থাও? আপনার ওয়েবটারে জাহান্নাম থেকে বাঁচানো আপনার দায়িত্ব। আপনি কি চাবেন আপনার একটা বোন জাহান্নামে যাক? তো এই বিমানের টাকা তো এটা লজ যাইতো না। ইনশাল্লাহ আপনি বাড়ি এসে 1 মাস 2 মাস আনন্দ করি যান, বাচ্চা কাচ্চাগুলোর সাহায্য যান।
রমজান আমাদেরকে এটা শিখাচ্ছে, আমাদেরকে সিম্পলিসিটি শিখাচ্ছে, সিস্টেম শিখাচ্ছে, শৃঙ্খলা শিখাচ্ছে, সব কিছুতে একটা সমতা শিখাচ্ছে, একটা নিয়মতান্ত্রিকতা শিখাচ্ছে। এই জন্য আল্লাহ অনেক হালাল জিনিসও আল্লাহ ব্যারিকেড দিয়ে দিছে। আমিন কর। আর আল্লাহর আইন একটা আয়াতে রোজাটা ফরজ করছে। কয়টা আয়াত? কয়টা? 6টা 10 মিনিটে এবারে প্রথম রমজানের 12ই মার্চের পয়লা রোজার ইস্তারি। যদি হজরত জো বাইডেন ভাই, তারপরে বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন ভাই, বুঝছেন, ইসলামের দৃষ্টিতে আল্লামা নয়, হে সাবজেক্টে আল্লামা। আমি তারে ভালোবাসি কিন্তু, কারণ তার মাধ্যমে পৃথিবীটা ট্রিটমেন্ট হইব ইনশাল্লাহ। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমার ভাই সাহেবের বরকতে ইনশাল্লাহ লাগবে। এই যে এখন হামাস, হুতি, হেজবুল্লাহ কিতা তামাকরি এলেতে আছে। একটু আগে নিউজে দেখছে আর্টিসে নালে বাস সদর দপ্তর সোজা করে লেছে, হেরা ডিগলার দিছে ইহুদিরা। এই যে নেতানিয়াহু আর ভাই সাহেব দুলাভাইয়ে 12 ঘন্টা সব শেষ করে দিই হাচ্ছে নি। মুসলমানের টানিও সিদ্ধ হইত না কেউ। মুসলমানদের এই মূলটা আল্লাহর হাতে, কিচ্ছু করতে হইতো না। মুসলমান শুধু একটা অস্ত্রে নিহত হইবে, এটা নবীজি কইছে। একতেলাপ করি ভাই ভাইয়ে কোবাগবি করি, দেখছে এক হুজুর আরেক হুজুরের কাফের কয়, এটা হিডারে ফাসেক কয়, এটা আল্লাহর গজব কয়। যত দোয়া করছে আল্লাহ কবুল করছে, জন করছে আরো মতের করে মিলিমিশি রায়ের কোন এটা হইতো না। তাগো ভিতরে কোবাকুবি একতেলাপ, রোজা লই, ঈদ লই, চান লই, টুবি লই, কোত্তা লই, দাঁড়ি লই, ঠাসাই লাগবে ইডি করি আপনার রমতেরে সাক্কা পাঞ্চার তাজহাবা রি হুকুম এডি শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ফিলিস্তিনের মাইটটা ফুতিন ভাই, হজরত ফুতিন ভাইয়ের মাধ্যমে, এটা নবীর হাদিস, ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযা দ্বীন বির রাজুলিল ফাসিক, আল্লাহ ফাসিকের দ্বারা এই দ্বীনের সাহায্য করে। এখন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমার হজরত ফুতিন ভাইয়ের বরকতে ইনশাআল্লাহ কারবার খেলা আলাইব। ওরে কথা কয় না, কারণ 90টা বছর আর ফিলিস্তিনের বাইগরে মারিয়ে লেছে। আরে আর বাইগরের রায় নরে, ছোট ছোট বাচ্চার হাত পাও নাই, ব্যান্ডেজ কন্দি করবো, ব্যান্ডেজ করার জায়গা নাই, হাত পাও নাই। তোদের বাংলাদেশ পৃথিবীর 56টা মুসলিম রাষ্ট্র কেউ কদর কয় না। আফসারি বক্তৃতাতে দোয়া কদর করিয়াতে বাজ্যে মাল কামাই হুতি হুতি খায়। ইয়াসির আরাফাত কইছিল, আহা সকলে আঙ্গলে বক্তৃতা দিবা আজ্ঞা গই, আজ পর্যন্ত আঙ্গরে কেউ কদর বাঁচাইল না। এই তাদের বদদোয়া পৃথিবীর 1000 কোটি মানুষের সুখে থাকতে দিত না, ব্যাকের ফাসাদ আগুন লাগাই দিব আল্লাহ। এটা খোদাই ফয়সালা। তো কথাটি শুনতে খারাপ লাগে, তো করে একটারও গড় উত্তর দিত না আল্লাহ। তোরা 260টা রাষ্ট্র কেউ তাগরে কদর বাঁচালি না। এই জন্য রহমত নাজিল হয়েছে পুতিন ভাই সাহেবের দি। পৃথিবীর 2 অংশে ভাগ হয়ে গেছে এখন। হযরত চায়না ভাই সাহেব, পুতিন ভাই সাহেব সহ অন্যান্য এগুন হুবি যারা আছে পশ্চিমের গুণ এক পার্টি ঠাস করবার সময় হইতো না, শেষ পৃথিবী। উত্তরণের পর আল্লাহ জিকির, ইবাদত, রমজানে কান্নাকাটি বেশি করবেন। আম্মা মার্কেট কত করবেন? এই আপনি সামান্য কিছু ইফতারি বানায়, জোহরের তো ইফতারি শুধু বানায়, ইফতারের আজান দিয়ে লেছে মাগরিবের, এর হেবড়ি স্যাত করে আলুর সব বানায়। মাগো ইচ্ছে রু এত কিছু খোঁজে খাও, ঘটনাটা কিতা? আসরের পর থেকে কোরআন লই বসি যাবে। কোরআন হইতে যদি ধৈর্য কুলে না, কষ্ট হয়, মেজাজ খিটখিটে থাকে, তেলাওয়াত বন্ধ রাখি, আতুরে তাই মুনাজাত দিবেন, আল্লাহ আর হতেরে খানায় কাবার ইমাম বানান, আর হতেরে যোগাযোগ মন্ত্রী বানান, আল্লাহ ফিলিস্তিনের কবুল করেন। যদি কথা কইতে কষ্ট হয়, মনে মনে দরখাস্তগুলো করেন, এই সময় দোয়া কবুলের সময়, ঠিক কিনা? আর আঙ্গুলের শরবত লই, ইডা লই, তুই বেশি আছে ইস্তার মাহফিল করলে তো যুদ্ধ লাগি যাবে। সবাই কি এর হুজুরের দিকে চেনবো, বেগুনা না ইস্তারের দিকে নজর। ইস্তার মাহফিলও যাইছে নি, বেকেলা লোক হয়েছে তোরা 2000, ইস্তার হেরা 4000 প্যাকেট করছে, ঠিক কিনা? এরপরে হানির বাতলে কাড়াকাড়ি। তোর রোজা তোর এটি নিয়ে শিখেছে, তাতে রোজা ভাঙি ঠাসাই খা, কি দরকার তোর এই রোজা? তোর আল্লাহ এটা নিয়ে শিখার, তোরে কয় আল্লাহ কোন তাত্তা কোন, তুই তো তাত্তা কোনের কিনার দিও নাই। তো যারা ঘুষ টুস খান ভাই সাহেব, রোজা থেকে একটু শিখেন, বলে আল্লাহ রোজার মাসে যেন খাইনো, আল্লাহ দেখে এটা কাম যাইতো না। এই ট্রেনিংটা যদি হয়ে যায়, তাইলে আমাদের হয়ে যায় এই ঈদ আমরা কান্নাকাটি করে করে, আব্বা আমার কবর জিয়ারত করে করে আমরা যদি ঈদ করতে পারি, আমরা সাকসেস। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আমি মুনাজাত দিব, মুনাজাতের আগে উড়িয়েন না। আমার কলিজার ভাই
একটু কথা বলবেন। তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমার আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف عشرا في رمضان كان كحجتين أو عمرتين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা দক্ষিণ আলিপুর আসবা আসাম বানু জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত কবিরহাট নোয়াখালীর দ্বিতীয়তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কলিজার ভাই বোন, বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী যারা আমার লাইভে অনুষ্ঠান দেখে আমাকে ধন্য করছেন, রবের সামনে আমাকে সম্মানিত করতেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদেরকে তৌফিক বকশিশ করেন, রমজানের গুরুত্ব নিয়ে অল্প কিছু কথা আমরা ইনশাল্লাহ রাখবো। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আবহাওয়াটা আমাদের মুয়াফেক করে দিয়েছেন। আমরা সেই রবের দরবারে অগণিত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। কারণ আবহাওয়ার পূর্বাভাসে হচ্ছে 60-70 কিলোমিটার বেগে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, আবার এই হবে শিলাবৃষ্টি হবে। এই যে খুব গরম লাগতেছে, এটাই আলামত। আল্লাহ মায়া করে আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এই শুকরিয়াটা আমরা কিভাবে দিই? রব্বুল আলামিন, তোমার দরবারে আমরা খুশি। তুমি এই ফিতনাময় জিন্দেগিতে তোমার বাণীটা শোনার মতো তৌফিক তুমি আমাদেরকে দিয়েছ, আলহামদুলিল্লাহ। কলিজার টুকরারা, তো সামনে রমজান সমাগত। রমজান নিয়ে হালকা কিছু আমাদের প্রস্তুতিমূলক কথা বলি আমরা, কেমন? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি। কুতিবায় মাকতুব, আয় ফুরিদা, আমি ফরজ করছি। 2 নম্বর কথা। 3 নম্বর কয় তোমরা আবার রাগ করিও না,
রোজার আইন করি আমি তোমরা আবার কষ্ট দিন কামা কুতিবাল আল্লাহ জিনামে কাবালিকুম, তোমরা আগেও আমার যত নবী রাসূল গুজারি গেছে তাকেও রোজা ফরজ করছিলাম। 4 নম্বরে ছোট্ট আয়াতে 4 নম্বর স্টেপে তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি ফরজ করছি আমার একটাই টার্গেট বান্দা, তোমাদেরকে আমি তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দেব। যার তাকওয়ার সার্টিফিকেট আছে তার ফুলসিরাত পাড়ি দিতে কোনো অসুবিধা নেই, তার হাসর মাঠে 50,000 বছর থাকার কষ্ট থাকা লাগবে না, সামান্য মুহূর্তেই মুত্তাকিদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। 4টা স্টাইলে এখানে আল্লাহ কথা বলছে। তাই তোমার রোজাটা তোমরা মুত্তাকি হইবে এই খেয়ালে আমি একটা ডক্টরেট ডিগ্রি দিয়ে দিব, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। তো রোজার মাধ্যমে অন্য কোনো ইবাদতের মাধ্যমে এভাবে মুত্তাকি হওয়ার কোনো রিহার্সাল নাই। অন্য কোনো ইবাদতে নামাজ পড়লে যে আপনি মুত্তাকি হইবেন এরকম কথা আল্লাহ ওইভাবে রোজাকে যেভাবে একদম ইন্ডিকেট করে বলেছেন, অন্য কোনো ইবাদতে এইভাবে আল্লাহ এইভাবে বলেন নাই। একটা মাস তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে শেষ দশকে ক্ষমা করে দিবেন, তিনি আমাদেরকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন। পড়ে আমিন। তো একটা হাদিস বলছি, মানে তাকাফা আশরাফি রমজান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে সে যেন 2টা হজ এবং 2টা উমরা একসাথে করলো। সুবহানাল্লাহ পড়ে। খুব গভীরভাবে আপনারা মনোযোগ দেন, দেখবেন অল্প সময় আমি বয়ানটা গুছিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চুপ থাকেন, হ্যাঁ আপনারা নিশ্চুপ থাকেন, আমি দেখবেন যে আপনাদেরকে সুন্দর করে কলিজা ঠান্ডা করে দিবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তো ইতিকাফের মাসআলাটা আমি পরে বলছি। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে কথাটা আল্লাহ প্রকাশ করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি সেখানে বলা আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন রোজাটা আমি আল্লাহর জন্য রাখা হয় আর আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। যদি মাজহুলের সিগা ধরি আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। মাজহুলের সিগা হইলে হবে আল্লাহ দর্শন, আমি আমার বান্দাকে দেখা দিব, নিজের হাতে গিফট করব তাদেরকে। নোয়াখালী শিল্পকলা একাডেমিতে আমি তাদের সাথে আমার বান্দাকে দর্শনে ধন্য করব, আমার সাথে আমার বান্দাদের দেখা হবে। আর মারুফের সিগা যদি ধরেন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হবে, মানে আমার বান্দা জান্নাতে যাইতে যত নম্বরের দরকার 10, 20, 100, 200 নম্বর এটি সব আমি দিয়ে দিও, কোনো টেনশন নাই। নামাজের বেলা এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো তাকওয়া সৎ সুইট কিছু কথা বলবো। রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। সাপেরও দেখলেও তো ডরান, মা গো দিব কামড়, বড় তো ডরা, মা গো এটি আবার কিতা জানি কর। আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে জিনিসগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা আল্লাহর ভয়ে করব না, আর যেগুলো করার জন্য বলেছেন সেগুলো আমরা করব। এইভাবে রোজা আপনাদেরকে 1 মাস রিহার্সাল দিচ্ছে। আল্লাহর আইন কানুনকে আপনি বাকি 11 মাস জীবনের যেখানে থাকেন, জলে স্থলে, জোফে জঙ্গলে, রনে বনে, পাহাড়ে পর্বতে, নদীতে, সাগরে, আকাশপানে, অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদে, মিম্বরে, খানকা, ওয়াজের মাঠে, জিহাদের মাঠে, ইউক্রেন যুদ্ধে, যেখানে থাকেন আপনি রবের উপস্থিতি ফিলিংস করবেন, রবকে মহব্বত করবেন, রবের হুকুম আহকামকে সেলুট জানাবেন। এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ কয় না? এদিন না আমার কমলনগর এক বন্ধু ফোন দিছে, উনি রিটায়ার্ড পারসন, এক ভালো মানুষ। তো কইরা আফসারি কিনলে ওয়াজ করস। আমি বললাম ভাই কি হয়েছে? আর বন্ধু আর কি, আজকে একটা অফিসে গেলাম, জোহর নামাজের জমাতের একামত দেয়, তারও অফিসারে ক 300,000 দেন, কাজ হয়ে যাবে, জমাত খারাই গেছে।
বুঝছ? যারা বুঝছে তারা বুঝছে। সকাল জমাত খারাই গেছে। এই নওয়াজ দিবা সাপ আজীবন তুই ডলি ডলি সাদা করি এলে কালা করি লাভটা কিতা? কথা ঠিক নেই। তোর খানাটা হালাল, রোজার মাসের দিনের বেলা খাইতে পারছি? কলজাটা কুত্তা কুত্তা ওই যে গাইবার লাই খাম জানি। আঙ্গো ফরাত সাউথ আফ্রিকা তুই আয়, মাগো রোজার 3 দিন আগে বিয়ে করছি ধরেন আর কি, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির নাইদা ইউনিভার্সিটির 4th ইয়ারের ছাত্রী, আহা দোনোঘা প্রেমের স্বাদ উড়া লাগবে। ভাবিও রোজা, হে তোর রোজা, আসর রক্তে ঠিক থাকতে পারে না। তোমার ছাপ মাখা মুখ দেখলে না আমার প্রাণটা আনছান করে। আস্তে কথা বলতো শহরে না ওহ করবি, চা ন খাইতে এমন করি গেল। দেখি হাতটা একটু ধরে কই রোজা রোজা খবরদার, কারো চুমু খাওয়া তো যায়, চুমু খাইলেও ঠিক থাকতে পারে না। সকল যে ভাঙ্গি যার দরকার কাপ পাড়া দেবে, কই না খবরদার। স্ত্রীটা তো তার জন্য হালাল, 30 লাখ টাকা দিয়ে মোহরানা দিয়ে আনছি, কিন্তু রমজানের দিনের বেলা নিজের আমরা হালাল স্ত্রী রমজানে স্টপ করছে। আল্লাহর ডরে ভাবি কো অন্য ইস্টার রোল, ভাবি কি কো অন্য ইস্টারের। তাইলে হালাল স্ত্রীটা যদি এইভাবে হারাম হই থায়, তাইলে তুই কেনে ফরকিয়া করস, জিনা করস, ইফটিজিং করস। বুড়া বুড়া মানুষ তুই কনে থাইল্যান্ড যাস, সিঙ্গাপুর যাস, কোন কোন দেশে যায়। ভাবিয়ে কত তুমি বুড়ো হয়ে গেছো, কিনলে যাও, ব্যবসায়িক কাজে যায়। আসলে কাম হিডা, কাম এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। এবার সব সিল মারিবেন কোনখানে? তোরে হিডা কইছি রে। আল্লাহ কয় বান্দা রে, ও আমার প্রিয় বান্দা, আমি তোরে এই তাকওয়া শিখাইবার লাই এই রমজানটা ফরজ করছি রে বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, that you may ward off. Oh, Holy life, fasting is prescribed for you. Then that's before you, that you may ward off. রোজা আঙ্গুব দিয়ে আইয়ে আনা রোজা রূপ দিয়ে যায়, বছরে বছরে পরীক্ষা এটা দিই, ট্রেনিং এটা দিই, সার্টিফিকেট নিবার বেলায় পুরা বাংলাদেশ 10 জনেও মোত্তাকি সার্টিফিকেট পায় কিনা আল্লাহ জানে। রোজা চলতে আছে, কোনো অসুবিধা নাই। তো এইটা দিক কোনো লাভ তো হইতো না ভাই। কথা কি বুঝাইতে এলাম? আপনি সকল ক্ষেত্রে ভয় করবেন। বাড়িতে আপনারা চাষা জানারা বেকি মিলিজুলি থাকলে আপনি জানে জানো জায়গা ফোন 20 ডিসিমেল 21 ডিসিমেল রেকর্ড করি। আমার টিটু ভাইরে ফোন দিয়ে দিয়েছে, আর টিটু ভাইছেন ভাই আইয়েন আইয়েন, কি তো হয়েছে? আর জায়গা আমারটা আর চাষারা গাইলে জায়গা, অর্থাৎ টার্গেট হইলো কান্দি গাড়ি করতে আছে। জাম গাছ আছে, সীমা নয় সীমা নয়, মোড়া মোড়া 5 লাখ টাকা জাম গাছ। আমিনেরা আগে ঠিক করছে ভাই টিয়া 20,000 ধরা দিয়ে তুই শুধু সেন্টটা এনে লাগা দিবি গাছের গোড়া, গাছ কেন কারণ লাগে আই জানি। তাহলে জাগা মাতবার সময় তোর কাছে ফানা চায়, আল্লাহর রাস্তায় ফানা চায়। মানুষটিরে কষ্ট দিছি নাই, আমি ওয়াজটা বুঝে দিই। 1 সেকেন্ড কষ্ট হলে 30টা টেলিভিশন, 1000 কোটি মানুষ আমাদের বয়ানগুলো শোনে। এই গ্রহে তুই অবাক হয়ে যাবি। আজকে আমার বড় ভাই সেফুদা বিয়ে না থেকে ফোন দিছে 80 দেশে, তুই অবাক হয়ে যাবি। আমি অবাক হয়েছি ভাই, আমি আপনাকে ভালোবাসি, আপনার বয়ান শুনি। প্রায় 20 মিনিট ভাই আমার লগে কথা কেছি। আমাদের বয়ানগুলো তো শোনে। কোন বন্দাকে আমরা লাইনে আনতে পারি আমার আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এই ক্যামেরার সুবাদে তারা শুনতেছে প্রবাসীরা, আমরা কি ওয়াজ শুনি। আমাদের চেয়ে আরো বেশি প্রবাসীরা আমাদের বয়ানটা শোনে। শুধু তাদের সুবাদে সুবাদে আমরা নিত্য নতুন আলোচনাগুলো দিই। আমিন কম। এই জন্য তোর বালা ন লাগলে অস্তে যাবি গা। 1 সেকেন্ড ক্যামেরা মিস হলে ওরা বিদেশে ওদের সময়টা দাম আছে। 1 মিনিটে 1টা হাদিস বেশি করতে পারি। বদদোয়া কামাইও না। জারদ সন্তানের আলামত হচ্ছে মজলিসে বেদবি করা। আলামাতুজ জিনা
এটা তো করে ইনসাল্টের জন্য বলছি না, আলামত জেনা, অবৈধ সন্তানের আলামতগুলো দেখবেন, হেতে দরবার কারবার উচ্ছৃঙ্খলতা লাগিয়ে যায়। বিচার করে টিটু ভাই, জামাল ভাই, মুরব্বীরা, স্যাংরা স্যাংরা হলার, আপনারা মুরব্বীরা কি জানেন মিয়া? খবর লই চাইবি এতে হারামজাদা। নবীর হাদিস মিশে না তো, এগুলো তো বিজ্ঞজনেরা আছে, তোমাদের কথা থাকলে মুরব্বীদেরকে সুন্দর করে বুঝাইবে। একটা মানুষ তোরা মুরব্বীর করে শ্রদ্ধা করেছে, উনি যেই দলের নেতা হোক, যেই ধর্মের লোক হোক, উনি বুড়ো হইলে ওনারে সম্মান করবে, বুকে জড়াই নিবে। আমি আফসারি এখানে বসছি এভাবে না, আমি বুড়ো হিন্দু দেখলেও তাদেরকে দোয়া নেই তাদের থেকে, তাদেরকে আমি হাদিয়া দিই, শিক্ষার জন্য বলছি। কি প্রাণ খুলি দোয়া করে আমার জন্য। সে হিন্দু, সে জান্নাতে যাইবে জাহান্নামে যাইবে সেটা বিচার ফয়সালা আল্লাহ। সে যদি গোপনে সিস্টেম করে ইমান আনে, মাওলা ইচ্ছা করলে তারে মাফও করতে পারে যদি ইমান আনে। আমি তো জানি না, বিশ্ববাসীরা হয়তো কেউ জানে না মাবুদের সাথে তার কি সম্পর্ক। তিনি আদম আলাইহিস সালামের ফোলা হিসাবে আমার কাছে তিনি হক পান, ধর্মীয় ভাই না, তিনি আমার আব্বার ছেলে, তিনি আমার আব্বার মেয়ে হিসাবে তিনি আমার থেকে ভালো সম্পর্ক, ভালোবাসা, দান, সাদাকা তিনি পাওয়ার অধিকার রাখে। এটা নবীর হাদিস। মাসআলা মুআল্লাফাতুল কুলুব, যাকাতের একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট নম্বর আল্লাহ রেখে দিছে। ওয়া মুআল্লাফাতুল কুলুবুহুম, তাদের মনোরঞ্জনের জন্য, ইসলামের দিকে তাদেরকে নিয়ে আসার জন্য আল্লাহ একটা অপশন রেখে দিছে, একটা বিকাশ অ্যাকাউন্ট, একটা এটিএম বুথ 24 ঘন্টা খোলা মুসলিমের জন্য। লিল্লাহি তাকবীর কও। তো এই যে আমাদের কথাগুলো শুনে, উনি একটা মানুষ যদি অন্য সিস্টেমে কোনো কিছু মন মেজাজ না ঠিক থাকে সেটা ভিন্ন কথা। উনি যদি নামাজ পড়ে, তওবা করে আসে, তাহলে তো তিনি ঠিক আছে। আমরা তো ফতুয়া দিয়ে মোরতাদে গেছে শেষ, উত্তেজিত হইস না, একটু সময় দে। ইসলামে তাকে বলছে তাকে একটু সময় দেন। তা আমি খুব অনুপ্রাণিত, সকল লোকেরা আমার কথাগুলো শোনে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। নকুল কুমার বিশ্বাস কত ভালো মানুষ, আমি ফোন দিছি, আমার ভাই আমারে কত ভালোবাসা দিছে, অনেক ভালোবাসা আমারে। আমার প্রিয় মানুষটার সাথে কি আমি কথা বলছি, কি সুন্দর কথা তার। আমি কি আমার প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারতেছি, আমার জীবন ধন্য। কি সুন্দর কথা। আদৌ প্লেয়ার শিখবে না। আর তুই একটা হিন্দু মানুষের দেখলে এই ডান্ডিনি, এই ডান্ডি, এইটারই তোরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে। সসবেটা বেয়াদব। আমার রসুল কত মহব্বত করছে মানুষকে, তাদেরকে বুকে জড়াই এনেছে, তাদেরকে ভালোবাসছে। তায়েফের জমিনে ফিডাল লগে, বিশ্ব নবীর মাইরের লগে, কনির লগে রক্তাক্ত করে সাইজ করিয়ে এলেছে হুজুরের, মারি ফাতর মেলায় মারি ঘুষাই, কিচ্ছু নেই, ফেলে মুজাটা আটকে গেছে। তারপর হুজুর তোমাদের একজন বাচ্চা ফাতরের আঘাতে জ্বর, তারে বাঁচাও, তারে বাঁচাও। নিজে মরিছে আর ওদের কাফেরদের সন্তানকে বাঁচানো যে হারে, তারে বাঁচাও, এই তো তোমাদের সন্তান। আল্লাহ রসুল শিখেছে কি, আমরা করতেছি কি? প্রত্যেক ধর্মের লোককে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তারা আপনার ইসলাম তরবারিতে বিজয় হয় না, ইসলাম ভালোবাসা দিয়ে আসছে। এই যে ফিলিস্তিন লয়ে যে যুদ্ধ চলে এত বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আঙ্গ যুদ্ধের দরকার না, শুধু আইয়েন, আয় দেশ কান লই যান। ওনার চরিত্র মাধুর্য যদি একটা প্রেসিডেন্ট আড়িয়ে আড়িয়ে বৃত্ত ফাজারু গাড়ির উপরে হেমিয়া গাড়িটা সিল দিয়ে কোপ্পা দিয়ে চাচাইতে আছে উঠে। এবার বেকে ইতানে যদি ওই ফাজারু গাড়ির মধ্যে জিজ্ঞাসা শুভেচ্ছা আর স্বাগতম আঙ্গ হেমিয়ার আগমন, হেমিয়ারে ফুলের মালা টালা দিয়ে কিনার ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। প্রধান সেনাপতি খালেদ সাইফুল্লাহ হেমিয়া কো আহা তোমরা যারে লই যাও, ইজ্ঞা তো হিজ্ঞা ন হলদার নতি তো হিজ্ঞা, তোমরা তো বাউশ মেহমানের লই না যাও, ইজ্ঞা হেমিয়ার কাজের লোক কমা কি থাকো। একটা প্রেসিডেন্ট বুঝি বৃত্তের উঠ ছড়া, উঠ টানে, যুদ্ধ লাগতো না, ইসরায়েল তঙ্গ। আমরা যদি আবার সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের সেই আদর্শ যদি এখানে নূরের বাতি যদি সেট করি, আমার নূরের আলোতে সমগ্র ওয়ার্ল্ডের সকল ধর্মের লোক আমার এই ক্লাসে, আমার দোকানে আসতে বাধ্য। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চরিত্রটা কত নষ্ট, কথা ঠিক কিনা? ভালোবাসবার রাগ হইও না,
তোমাদের ইসলামের জন্য বলছি। এদিকে বারবার আরে ডিস্টার্ব করি না, চোখের দিকে জায়গায় বলি যে এদিকে আসা নিষিদ্ধ। আমি মানুষকে কিছু দিই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহকে ভালোবাসবেন। যুবক, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে গেলে সেখানে মনে করবাতে বন্ধুদেরকে দেখলে তো কলজা হারিয়ে যায়, এটা তো হাঁটার কথায় হুন্ডাটা কিনলেতে চলো হয়ে যাবে সাপরাশিটার হাই স্কুলে যাবার সময়। এ ঘটনা ঘটাইছে কে? জুইয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসায়। আমি মানুষের জীবনকে সুশোভিত করেছি নারীর ভালোবাসা। নারীরাও পুরুষের দেখলে সুন্দর লাগে, ও লাইকের আসলে অনেক ভালো লাগে, কথাটা সুন্দর। আগে হইলো ইস্ট্রোজেন হরমোন, আমাদের বয়স মোটা, আমাদের কণ্ঠটা ওদের কাছে ভালো লাগে। আর ওদের হলো টেস্টোস্টেরন হরমোন, এরা চিকন কণ্ঠে কথা বলে, এটা আঙুল লাই শুনলে ভালো লাগে, এরা কানলেও ভালো লাগে, এত এত ভিডিও করে কাঁদি লাভ পেতে, কাঁদাটাও এর কাছে নূর। এটা বয়সটা আল্লাহ পরিবর্তন করে দিছে। কে রে? দুর্ভাগ্য লাগে শরীফটা কোথার কাটা, এত শরীফ হইতো আরে কান্ডা কিনবি না, তোর বিবেকে কুত্তে মরছে, তুই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে ওই বিবেডি, তো তা আন্ডা কিনবি, ক জায়গা কাটবি, চাইনিজ গুরেল দিয়ে ক জায়গা কাটবি। তোরে আল্লাহ হেদায়েত করক শরীফ। এটা শরীফ নামে বলছি না, এইভাবে শরীফ গুরু ফেললো পুরা পৃথিবীতে, এটা নাম দিছে আর কি শরীফ। ঘটনা হলো শরীফের লোকে গ্যাং বহুত বড়, তাদের হাত অনেক লম্বা, নাউজুবিল্লাহ কয় না। তো এই ভালোবাসা দিছে কে? তখন ইউনিভার্সিটিতে যাইবার সময় চোখের ফিরে লাগবি রে আল্লাহ দেয়ার লাগছে। মায়া ঘরে দেখলে তে গান কইয়ালায়, বুড়িগার পর্যন্ত কানে কানে চায় নাতিনের দিকে, নাতিন হান দাও, নাতির আংটিকে তো অনেক সুন্দর তোমার। অনেক বিআইপির কথা শুনছি, নাতিনের আংটি ধরে আমরা চায় হাসপাতাল, নাতিন তোমার এটা কে দিছে? অর্থাৎ এ কই না না আর কি সিটিং। তাই না, আপনাদের অন্য মহিলাকে টাচ করলেন, আল্লাহকে ভয় করবেন, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে, ঠিক কিনা? আবার বুড়িগারাও বুড়ির ড্যান্স আইতো চায়। আগ এই আলিপুরাতে বুড়িগা কয়, বুড়ি রে কাহা কবিরাট কলেজে তুমি যখন পড়ছিলে 21শে ফেব্রুয়ারিতে মঞ্চে যে একটা কবিতা আবৃত্তি করছো, আর কলজা হেদিনে আর রুহান দেয় গেছে তোমার ভিতরে। পরে জামাল ভাইরে মন দিছি, আরে তোমার লগে বিয়ে করাই পারলাম। এরপরে কয় আমনে মহিলারা কথা তুই কদিন আর খাটের মধ্যে কদিন কবিতাকে আবৃত্তি করো না, ড্যান্সটা দি বেয়াদব চোখ খারাপ, তুই বলে অজি কুন্দুর। এরকম সিটিং বুড়ি বর্তমানে আমাদের মাহফিলের আশেপাশে নাই রে। বুড়ি কিন্তু কই সাপরাশিরা টিয়ানো নাতিনের বিয়াত 10 দিন আগে যাইগো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে, ঠিক কিনা? আম্মাজিরা প্রিয়তম হাজব্যান্ডকে সৌন্দর্য দেখাবেন, আনন্দ দিবেন। আপনার হাজব্যান্ড বুড়ো হয়েছে, তার মন বুড়ো হয় নাই, মন চিরতরুণ, এটা আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে আনন্দ দিবেন, দুজন মিলেমিশে চলবেন। যেই কারণে আমার কষ্ট লাগে, এত বড় বড় বুড়ো মানুষ রেসলিং চায়। আমার কাছে খবর আছে তো, ল্যাংডা ল্যাংডা রেসলিং চা হাসমিনা বেডি করে, বুড়ির হইতে তো মাথা টিভি দেয়। তুই তো 20,000 টাকার আর ওষুধ খাস, হরিব তোর গাত গন্ধ কয়, ইয়ার হরে বুড়ি জানে টানে চা চা তো তো ওজন 30 কেজিও না, চা হাসমন এর হজরত রেসলিং দেখছো তুই মহিলা এগুন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাত দেয় না, আর মাহফিলের হাস সামনে নাই রে। ফোন বুড়ার ঘরে সম্মান দে, আয় কই নাই, তুই কইস আছে, কই বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা বুড়িরে দেখায় 50 বছর আগের কবিতা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই কিসের আশার খেলা। বুড়িগা কবিতাটা আবৃত্তি করো। প্রিয় আম্মাজিরা, এই রমজান উপলক্ষে জীবনে কবিরাট বাজারও যায় না, দল বান্ধি ব্যাকের ভরে লই যায়, হিয়ানো দলে দলে যোগদান করে। 10 রমজানের পর থেকে হিয়ানো এতেকাপ আল্লাহ দিছে, এতেকাপ করবো মসজিদের নিজের রোমও, তারা মার্কেটে এতেকাপ করে। এরকম সিটিং মহিলা আমাদের থাইল্যান্ড নাই রে। থাইল্যান্ডের দিকে থাকবে মাতিচ্ছে। প্রিয় আম্মাজিরা,
রমজানটা আল্লাহ দিছে কেন, আমরা করতেছি কি? আপনাকে এই রমজান তো পর্দা শিখাবে, আর আপনি এই রমজান মাহে রমজানে চলে যাচ্ছে, আপনি সমাজটা, আপনি পরিবারটা ধ্বংস করে দিচ্ছে। মার্কেটের জন্য সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে আপনার প্রিয়তম স্বামী। স্বামী যেহেতু প্রবাসী, আর সৌন্দর্য কাকে দেখাবে? 30 খান শাড়ি জমা হয়ে গেছে, 30 খান শাড়ির দোকান, গার্মেন্টস এবাড়ির বাড়িঘর বস্তা টাঙ্গা আছে শাড়ি কিনতে কিনতে। কি দরকার? এই টাকাগুলো দান করেন, যাদের বস্ত্র নাই তাদেরকে দেন। আশেপাশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ইহুদি আছে, অন্য ধর্মের ভাই বোনদেরকে দান করেন, মুসলমানদেরকে দান করেন, অভাবগ্রস্তকে দান করেন। আমরা দান করি না। এই রমজানটা হুয়া শাহরুর সাবরে, ধৈর্যের মাস, হুয়া শাহরুর মুআখা, এটা ভাতৃত্বের মাস, এটা প্রীতিটোর মুআসাত, মুআখাত, সাম্যতার মুআসাত, সাম্যতার মাস। আমি তো সাম্যতা পুরো 11 মাস বা লাগাইছি, আল্লাহ দে আরে 18 ঘন্টা উপাইয়ে রেখেছে কিনলে। মানে আল্লাহর টার্গেট হলো আফসারি বহুত খাইছত মানুষের কৈতরে গোস্ত। পুরা পৃথিবীর হিয়ালের হেডের ভিতরে যত মূর্খা, তুই আফসারির হেডের ভিতরে তত মূর্খা আর কৈতর। ওর কথা কয় না? হিয়াল্লা তো মানুষের সাদে উঠতো আর না রে আফসারি কৈতর চুরি করি পেলাই তোর হেড মানুষে ভালোবাসি বাসি, তোর হেড হিয়াল্লা তোর হেড, তোরা 18 ঘন্টা শাস্তি খাইতে হেতি ন। কথা ঠিক কি না? সিস্টেম কি? অভাবগ্রস্তরা কি কষ্ট, এটা সামবার দাগ লাগায় আল্লাহ করে, ঠিক কিনা? আর আমরা ওই দিনের খানা ইয়ার শেয়ারিতে উসুল করি এলাই। হারা বছরে হাতের কেলা দুধ জীবনেও খায় না। জসিম মাকে গরু বিয়েছে, সবে মেয়ের আছে, এতে গরু বুড়িয়া অনেক দোদ্রোজ করি গেছে। কথা দিও না, আর আজ্জের দিবা, আজ্জের কলার ছড়া 2 হালে 2 ছড়া ঠিক করে গেলেছে। দিয়ে হইলে কবিরাট বাজার, আসসালামু আলাইকুম, যেটা আসেনি বেলা শেয়ারি কি খাইতে যাচ্ছি না, আর না আরে না কে দেখাইছে এ দুধ দিয়ে কলা দুগা ভাত খাইছে। বড় হুট কোম্পানি কিন্তু তো তাজা কলজা আছে গরু, কলজা মাখা মাখা জলদি বাজি দুগা ভাত খাইছে। ছোটজির জামাই সোনাপুত্র আইবার সময় ডিমাওয়ালা কাসকি মাছ এত করেছে, টমাটম দিয়ে আর মাছ যাবো বাজি করছে, টমাটম দিয়ে আর কাসকি মাছ দিয়ে দুগা ভাত খাইছে। এরপরে দেশি কই বড় বউ বাজি করে দিছে, এই কই মাছ দিয়ে দুগা ভাত খাইছে। হারি না তো কত আইটেমের খানা খায়, ডাকাই দেবো খাইতে পারে না। ইস্তারি ও মায়াতের ইস্তারির নির্যাতনের টেবিলে আল্লাহ দোয়াই দেয়, ও বুড়িয়া বুড়িও তোমার কাছে ফানা চাই, আল্লাহ নি আল্লাহ রোজা দিছে। ইয়ান দি বেলের শরবত, ইয়ান দি ইসুপ গোল, ইয়ান দি আলবরার শরবত, ইয়ান দি শিলাজক তোকমা, ইয়ান দি ট্যাঙ্কের শরবত, হেতের হুতে রাশিয়া তো ট্যাঙ্ক আনাছে, হেতের হেটা বোমা মারি পারলাই তোমার ঠিক নেই রে। এন্দি বুট মুড়ি কলা আপেল জুস, এই জুস কত রকমের আজোয়া খেজুর, ডিমে অজ্ঞা রাখছে সিটিংয়ে, শরীর গরম করবার লাগাই এলার ডিমা, দুধও 1 গ্লাস, মাগো হেতের খানা খাই, বুট মুড়ি 1 বলাই, মাগরি বড়ি খাই, তোরা বিবার হইতে পারে না, গড়া কুত্তাল্লানি গড়া, ও আল্লাহ 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 আল্লাহ, এতে ইস্তারি এমন লোড দিছে, পরের দিনের 2টা পর্যন্ত হেতের বুট মুড়ি হেঁটে তু ঠাস ঠাস করিনি 12 পর্যন্ত, এতে আগ্রা খোলা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, এবড়া তোরা কবি আঙ্গরে কথা ক, কি কয় আল্লাহ তো করে না। তোরা 18 কোটি মানুষ এই দেশ কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তোকে মুসলমান রোজা থাকবে থাকবে মানে তোর আর দুঃখ নাই। প্রায় 50-60 লাখ হিন্দু আছে, আসেনি? অন্য ধর্মের লোক মিলি বহুত লোক আছে। তো তুই কবিরাতে তোর হইলা রোজাতে, রোজার 2-3 দিন আগে তুই বুট 5 কেজি লইছ, তোর মা তোরে খাইতো তো তোরা ব্যাগে যদি বেরিয়েতে যদি 2-3 মন করে কাঁচা বাজার কিনে এলাই, কি করছে এডি যাইতে রোজা রাজের দিন আসলে সুইটিং এ 10 রোজা তো শাড়ি কিনে শুরু করবো, একবারে তেল মোবিল কিনে এলেছে 20 লিটার, অটো একটা উড়াই, ও হাগলে গেছে হাগলে গেছে। তুই বিবেক রাখিস, একটা মানুষ যদি 5 কেজি করে বুট কিনস
18 কোটি মানুষের জন্য কত হাজার মেট্রিক টন, তাহলে বন্দর হইলো 2টা, এশিয়ান হাইওয়ে রোড হইলো একটা। তোকে যোগাযোগ মন্ত্রী কষ্ট করে রাস্তাগুলো করে দিছে তো বললাই, তোরা তো সৌভাগ্যশালী, এই এলাকার 2টা যোগাযোগ মন্ত্রী হয়েছ। আল্লাহ দনজনের কবুল করক, কোরআনের জন্য কবুল করক, আমিন। একজন চলে গেছেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন গো। তো এখন রাস্তা দিয়ে কত টাকে মালেডি নন, এক একটা ট্রাকের কান্দা সাহায় সাহায় রাখছে বিশ্ব রোড দিয়ে চলিত, কত কান্দা, কত রকম না কান্দা ট্রাকে কান্দে। ওই সিওড়া জগন্নাথ দিঘির ইয়েনো ট্রাকের ড্রাইভারেরা এই লাইন ধরে ধরে খাড়া করায়, চা নাস্তা খায়। বললাম কিরে খায় রে সৎকা, সাক্কা গরমে গেছে, সাক্কা ঠান্ডা করিয়ে আঁটবো। ট্রাকতি 10 টন লইছে 30 টন, কত কান্দা ট্রাকে কান্দে, কত রকমের কান্দা। ও আরো কতটা জিডি মোবিল খায়, গার 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 গার। আবার জিডা সাক্কা টাল, হিডা আরেক রকমের আওয়াজ দেয়। কত কান্দা টাকে কান্দে। প্রত্যেকটা তো আল্লাহর দৃষ্টিতে জীব, ইঞ্জিনটা তো আল্লাহ জিকির করে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক কিছু আল্লাহ তাসবিহ পড়ে। এখানে জবিলা কুলে শিখে নিছে জড় পদার্থের বেলায়, গ্রহ নক্ষত্রের বেলায়, মানে ফার্স্টগুলো আল্লাহ জিকির করে। ইন্দোনেশিয়া তো টায়ার আনলো, টায়ার টিনের পর্যন্ত কত কান্দা কান্দে, কিনলাই বাংলাদেশও আইলাম, আল্লাহ ফানা চাই। তো তোরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি তোরা জনগণ রোজাদার দায়ী না সরকার দায়ী? কারা দায়ী? বুকে হাত রাখ, বুকে হাত লাগা, আরোগ্যের বুক ধর ইচ্ছা হাত লাগা। বলে আল্লাহ রে সাক্ষী রাখি বলতেছি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কারা দায়ী? হ্যাঁ, এই কথাটা কবি আয় দালালি করি সরকারের। একসাথে এতজনে কিনলে ব্যবসায়ী সিন্ডিকেট, হ্যাঁ তারা তো আইসি কোবাইল। আমার সিস্টেম হলো শেষ না করে কিনি না, তো পেঁয়াজ কিনে নেবি 10 কেজি। আগের যে পেঁয়াজ গুণ আছে এই গুণ শেষ হইতে তো আরো 5 দিন লাগবে। 5 দিনের ভিতরে আরো লক্ষ লক্ষ মেট্রিক টন আমদানি রপ্তানি হইব। তাইলে ব্যালেন্স থাকে। তবু রোজাদারের নির্যাতনে বিধর্মীরাও কষ্ট হইতেছে বাংলাদেশটার ভিতরে। এই কথাটা শুনলে ক্যামেরা তো কাট করে নিয়ে গেবো, এতে আসলে ধর্মদ্রোহী, এত অন্য ধর্মের পক্ষে কথা কই, এটা পক্ষে বিপক্ষ না, এটা ন্যায় ইনসাফের কথা। পেঁয়াজ হিন্দু খায় না, মুসলমানে খায় না, তো তোর রোজাদারের নির্যাতনে হিন্দু বেশি দরে কিনলে কেন পেঁয়াজটা? তুই নিজে নিজে হিসাব কর না, তুই এর নির্যাতন আলাই সৎকা সীমিত আকারে কেন ভাই। আম্মাজিরা একটু দেশকে সহযোগিতা করেন, পরিমাণ মতো কেনেন, দেখবেন ইনশাল্লাহ রিজিক আল্লাহ পৌঁছাই দিব ইনশাল্লাহ। কোন আমিন। আল্লাহ রমজানে তোমার রোজাদারদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো। আর ব্যবসায়ী ভাইরা, হিন্দু ভাইরা, কলকাতা দিল্লিতে আমি গেছি পুজো উপলক্ষে, তারা অনেক মাল ফ্রি করে দেয়। দিল্লিতে প্রতিদিন দেখছি মন্দিরে ফ্রি খানা খাওয়ায় গরিব মানুষেরা, যে কেউ যাক তাদের মন্দির থেকে খানা দেয়। আমি নিজ চোখে দেখছি। এই সুন্নতটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখেছে। কারো বাত নাই, মসজিদে চলিয়ে তো কিরে তো কই অবস্থা, হুজুরে যে কদিন খানা খাইতে না, কই মেহমান গুলা কে নিব? সাহাবাই কেরাম না খাই তা করে খাওয়াইতো। যুবকের ঘরে দেখলে আহা হা, এত তো মনে বিয়ে করানো, কিরে তোর বউ নাই? নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুবকদের কি বলতে, ইয়া মাশাআর শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিয়ে করো। অনেকের জিজ্ঞেস বিয়ে কিরকম করছো, 1 নম্বর না 2 নম্বর, বা কেরানা সাইয়েবা, হুজুর সাইয়েবা করছি। হা হা, তুমি এক গরুগা কেন করলে না? তুলা এবুকা ও তুলা এবুহা, সে তোমাকে হাসাতো খেলতো, তুমি তাকে নিয়ে হাসতে খেলতে। কজন আর আগের সংসারের মাইয়া আছে, আর বোগা মরে গেছে, আল্লাহ মুরব্বি চাই করছি। সুবহানাল্লাহ করে। এই জিনিসগুলো অন্য ধর্মের লোকেরা নিয়ে গেছে, এই জন্য সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে দিচ্ছে। আল্লাহর ভাবে যারা থাকবে তাদেরকে দিবে আল্লাহ। মুসলমান কাফের এটার দিকে চায় না, যেই মানবিক হবে আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিবে। আজকে কবিরহাট যদি ঝড় তুফান আসে, সব লন্ডভন্ডন করে, ইহুদীর্ঘ তারপরে কি রেড কিসেন্টের গাড়ি ত্রাণ সামগ্রী লইয়া চলি যাইব, ঠিক কিনা? আর আঙ্গ গ্রামের রাজি সাহেব হাতে কেন গরিবের ঘর কর বেলাটি 50,000 আছে, তুই ঘর কর, উর্ফির গুণ আরো দিস, হাতে সুদে কেন তোরে মাল খাওয়াই দিবে, হাতে এটা চিন্তা করে, কথা ঠিক কিনা? আর রেড কিচেন তোল্লা টিন লই খানা টানা লই তাদের গাড়িটা চলে যাবে, দেখবি
জেলা থেকে, নোয়াখালী জেলা থেকে রেড ক্রিসেন্টের গাড়িটা আগে হাজির। কাফেরদেরকে কেন দিয়েছে? শায়েখ আহমদুল্লাহ দে কোরিয়া গেছে, উনি তো বলছে এই খ্রিস্টানেরা সাহায্য সহযোগিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা পারি নাই রমজানের মাধ্যমে দান সাদাকা করে মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে। উল্টা আরো বাস ভাড়া আলাই। এই দেশটার মধ্যে হিন্দু থাকে না, তো তোর রোজার আর ঈদের নির্যাতনে তো হ্যাঁ তারা বাস ভাড়াটা কিনলে বেশি দন। আল্লাহ তোর হেদায়েত করো, আমিন ক। বুড়িয়া হাইছে স্বর্ণের শাক রোয়া খেত কন রে, রোয়া খেত। এবার ইয়েতে খালের মধ্যে দুটো গেছে, মুখ টক্কা করে উড়ে গেছে স্বর্ণের সাকিটা। বুড়িয়া আহা আফসোস করে, হারে আল্লাহ কিনলে দুইলাম দৌন তো না দৌন বালা আসিল। আহা না বুড়িয়া কইতে আছে কিনলে হাইলাম এ নিয়ামত, হানো তো নোহানো তো বালা আসিল, হানো তো নোহান বা আহা ও হানো তো নোহান বালা আসিল, বুড়িয়া বাবা হাগলের লাইনি করে গ্রামীরা জিজ্ঞাসা জামাল ভাই জিজ্ঞাসা ও বাতি যে আসলে কিতা কাহা কইও না কোনা কইতাম না আসিলাম গরিব মানুষ, আইসি স্বর্ণের শাক কিল্লায় দুইতাম গেলাম, আর আগলে আইসে গো স্বর্ণের শাক এটা দুইতাম যায় মতো লই গেছে গো, কিল্লা খাইলাম নহানো তো ভালো আছে, কত দুইটা গেলা কা। এবার বুড়িয়া পাহা দোনো তো না দোনো তো ভালো আছিল, ও আল্লাহ ও না দোনো তো ভালো আছিল, দোনো তো না দোন ভালো আছিল। এবার বুড়িয়া 6 মাস করতে আছে এই পাগলামি, দোনো তো না দোন ভালো আছিল। এবার বুড়িয়ারে আরো গেছে তারা জিজ্ঞাসা টারবিজা সহ ইও সেটা আসলে ঘটনা কিতা ক বাবা ও গরিব মানুষ আসছিলাম স্বর্ণের শাক দুইতাম গেছে ওড়ি গেছে কহা এটা তো বহুত টিয়া কোটি টিয়ার মাল কারণ তো আঙ্গর হুনাইও তো আঙ্গর টেনশনে হালাইছে আঙ্গর তো একটা আফসোস লাগি গেছে। এবার বুড়িয়া ক হুনানে তো না হুনান বালা আসিল, ও মামা হুনানে তো না হুনান বালা আসিল। এবার বুড়িয়া 6 মাস পাগলামি করতে আছে, হুনানে তো না হুনান বালা আসিল, হুনানে তো আরো ইসলামেন বাইরে দেখি না হুনানে তো না। এবার বেকি মিলি গ্রামে জামাল বাইরে ডাকা ফোন দিছে, ভাই কিছু মালদার 2-3 লাখ টাকা জোগাড় করে আমার নাঙ্গলকোট ওই জামান্স ক্লিনিকও হাঁটা দিছে, মানসিক ইয়ারা বালা রোগী বালা করে 3 লাখ টাকা কালেকশন করে বুড়ি করে হাঁটা দিছে, গাড়ি বুড়ি হাঁটা দিছে সিএম সিট করি কিও করি সিএম সিট করি মুরব্বীরা তো সিএমসি কয় সিএনসি কয় সিএনসি করতে পারে না, কেউ সিলমসিও কয় আর মা কয় সিলমসি। আগের যুগের মানুষ তারা তো বোঝে না, যেগুলো দাঁত নাই আগের যুগের মানুষ দেখবি কুল্লু নাফসিন জায়কাতুল মাউত ইয়ান করতে পারে না, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়েল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়েল তারা কইতে পারে না। তো তারা যাতে শুদ্ধভাবে বলে আমরা পড়ি আমিন। হারা দিছি এনো ডাক্তারে জিজ্ঞাসা এটা বুঝছি আমার পাগলামি ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে? হ্যাঁ গরিব মানুষ বদিল্লা দি ভাত খায়, হ্যাঁ চুক্তিতে ভালো হইব, 15 দিনের চুক্তি করছে। এবার 15 দিন এনে থাই যায় ভালো হয়েছে, বেশি ভালো হয় না গ্রামও চলিয়েছে। ব্যাকে জিজ্ঞে কি হয়েছে আপনার তো আগের হাগলামি শুরু করছেন। ডাক্তারে কি কইছে? ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? ওর আয় যেহেতু গরিব মানুষ টেয়াও 3 লাখ এখন দিয়ে দিয়েছি আমি, আর কইছে আয় চুক্তিতে ভালো হইব। এবার ব্যাকে কয় আহা কিনলে না চুক্তি করলেন বিনা চুক্তি 3 মাস 4 মাস যা লাগক আপনি এখানে হরি থাকতেন না ভালো হয়ে যেতেন। এবার বুঝে কো আমার চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল, আল্লাহ চুক্তি তো আর বিনা চুক্তি ভালো আসিল। এই তোরা যে ফাগলামিটি করস রোজাটা দিছে আল্লাহ তো করে মোয়াখাত শিখবেল্লাই এনকাতায় বাহাইমুল খাসলা, নিজের ভিতরে যে ফসুত্ব খাসলত আছে ফসুত্বটা দৌড়াই বেল্লাই। অন্য মাসে বেশি খাইছ, এই মাসে কিছু কম খাই রক্ত কমাইবি, শরীরের আল্লাহর দিকে নিয়ে আইবি, আরো বেশি বেশি খাইয়ালাই মেজাজ সবর এখতিয়ার করবি। আল্লাহ হেডও আগুন লাগা দিছে, মাথা তো নত হেড করো, বাসি খানা দিলে হেডে বোমা মারা শুরু করে, কিন্তু মাথা কোনোদিনও বোমা মারে ন। হেড খালি হয়ে গেল গো আসরের সময় এক একটা বুড়িয়া কুত্তা কুত্তা আসর হয়ে জনে ভালো হয়। আসসালামু আলাইকুম দাদু ভাই আসেননি? ভালো আসি ভালো, আপনার তো ভালো লাগে। ইয়ে কি করস? কোন দূরের ওলা তুই আলোকে হাইজানি করস বেত? সমস্যা কি বুড়িয়া না রোজা? না রোজাটা দিতে মনে করো আল্লাহ তো করে যায় একটা বিপদ না হালাইছে নাউজুবিল্লাহ। রোজাটা দিছে তোর মেজাজ ঠিক করিবার লাই। মাগো বিয়াল বেলা গো মাগো আসর হরে ঘরে মাছ আসিরা ডর লাগে ওরে করো যায় না, অনেকে ডরে কি হিতি মুরকা লই লাগে না ছাগল লই লাগে না হোলান লই লাগে, একটা লাগি যাবে তো আর ডরে বিয়েল্লা বাজারও যায় না ঘরও যায় না।
আল্লাহ আল্লাহ করি মাগো ইস্তার হোক ইস্তাকে হেড ঠান্ডা হোক হেড ঠান্ডা হোক হেড মাথা তো করো ঠিক না হেড কি তো করো আল্লাহ তো তোরে কই বলিয়ে কেছে আয় তোর খানা বন্ধ করিয়ে দেয় আয় তোর বেরিয়ে এ তেরে তাজা বেরিয়ে তেঞ্চত বিশ্ব সুন্দরী এইটারে খবরদার এটারে সালামালকে দিবি সব কিছু কিন্তু হে কাম করুন যাইতো না আয় এটা অফ করে রাখছি মানে শিখাইতেছে বন্দা হালাল জিনিস আয় তোর হারাম রাখছি সময়ের জন্য অতএব যত হারাম রাখছি সব হারাম কখনো তুমি করবা না এই ক্লাস যদি তুমি উত্তীর্ণ হতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম আরো জোরে কর আরো জোরে তা আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন রোজা আমরা রাখতেছি কিন্তু আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না রোজা আমরা রাখতেছি আমাদের রোজার সংরক্ষণ আমরা এই হচ্ছে না তো এখন আসেন রোজাতে যে একটা প্রীতিডোর ভালোবাসা ইবাদতের রিহার্সাল হেডে বুকে সারা ভাঙে দিছে এরপরে দিছে এরপরে কি রমজানের দিয়ে দিছে আরো কিতা কতিটি নামাজ কতিটি ঠিক নেই আল্লাহ দিনও সারা ভাঙবে ন খাই রাচ্চা নোয়াজ হইব মানে আঁডুর কাল রাখতার ন ঠিক কিনা এটা আল্লাহ করলে ট্রেনিং দিতেছে এই এক মাসের নামাজের মহব্বত দিয়া যাতে পরবর্তীতে 11 মাস আমরা নামাজ পড়তে পারি আল্লাহ আমাদেরকে শিখেছে একতলাফ করা যাবে না 8 রাকাত যারা পড়ে পড়ুক আমরা 20 রাকাত পড়ি আমাদের ওই ভাইদেরকে গালিগালাজ করিয়েন না অনেক সময় দেখা যায় উনি 8 রাকাতে রাত শেষ করিয়ে নেয় পড়ুক হাদিসে আছে তো আমরা 20 রাকাত পড়ি 20 রাকাত আমি পার্সোনালভাবে পড়ি খানায় কাবাতে 20 রাকাত পড়ে মসজিদে নববীতে 20 রাকাত পড়ে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত ইমাম মালিকের আমলে আরো বেশি আমরা বাইকে আমরা গালিগালাজ করব না পড়ুক উনি কোনো অসুবিধা নাই উনি 8 রাকাত পড়ুক 4 রাকাত পড়ুক যা পড়ুক পড়ছে তো এটা নফল এই নফল নয় বাইরে বাই কাফের বলার দরকার নাই আমরা পড়বো আমরা 20 রাকাত পড়বো অন্য বাইরে যদি কেউ 8 রাকাত পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই সাধারণ জিনিস লো মাগো সান লইও গুতাগুতি মাগো হাসি গুঞ্জ গো মাগো একদিন আগে রোজা শুরু করি এলা সান দিয়ে গেলেস এখানে বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে সুমু বিরুয়াতিহি ওয়াফতিরু বিরুয়াতি তোমরা চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে রোজা ভাঙো তো সৌদি আরবের লগে যে মিলেছেন হেরা তো সান দেখবো 3 ঘন্টা হট ঠিক নিও আচ্ছা তো হেতাকার লগে সান রোজা রাখছেন বালা তো হেতাকার লগে ইফতার করেন না হেতারা তো আগে 3 ঘন্টা হরে ইফতার করিব ঠিক নিও তাহলে 3 ঘন্টা রাত 9টাতে ইফতার করেন না এটা আপনি মিলাতে পারবেন না আমরা তবু আমাদের ওই ভাইদেরকে খারাপ বলবো না তারা আমাদের ভাই মাসালাটা একতলাফপূর্ণ মুখতালেফি নিয়ে আমরা আমাদের ভাইদেরকে ওইভাবে বলবো না আমরা বলবো যে মিলেমিশে থাকি আমরা আমাদের ভাই আলহামদুলিল্লাহ ঠিক না আসেন ওই যদি সারা ওয়াল আরে ভাই গুড়ুর করিও না সারা পৃথিবীটা একটা ইম্পর্টেন্ট মাসালা টেলিভিশনে এগুলো যাচ্ছে আমি তো মাসালা দিই না ডরে ওরে আরে কাফের বানা লাবি সেদিন নাই সন্দেহ উঠেল আর দোস্তরে লই হেমিয়া মালিক আর কি হেমিয়া গান গাইছে হেমিয়া তো জানারে হেমিয়া তার আফসারি লাইনি হুজুর ন আয় তো হেমিয়ার কাছে যাই হেমিয়ারে লাইনে আনতে হইবনি হেমিয়া গান গাইতে আছে আই হুনিয়ের হেমিয়া দব বাজার কত গালি গালা জাহারে দিছে আখেরি জামানাতে মানুষ বুঝতো না কয়াতে শেষ এত শতান হয়ে গেছে শরীয়তের সীমা রেখা দপ্ত জায়েজ আর না জায়েজ জিনিসের যদি না জায়েজ কর ইমান বরবাদ আল্লাহ রসুল যেটা হালাল হারামে এখানে হাত দেওয়ার কারো অধিকার নাই কার অধিকার আর কার রাসূল সাল্লাল্লাহু আরো কিন্তু একটা একতারা রাখছে হিসির লুকাই রান এইটা জায়েজ নাই এইটা বাজান তো এই যে একটা ভালোবাসা ভালোবেসে বেসে তাদের কাছে যাইয়ে এটা টেকনিক তাদেরকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসবো আমাদের কাছে নিয়ে আসবো গত বছর ওনার নেতৃত্বে প্রায় 1 কোটি মাছের ফোনা ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা আলেম ওলামারা জামাল ভাইয়ের কাছে না থাকলে তাদের কাছে না যাইলে তাদেরকে কে দিনের আলো দিবে কথা ঠিক কিনা তো এখন আসেন চাঁদে একসাথে ঈদ করলে যদি সারা ওয়ার্ল্ড মুসলমানদের হাতে চলে আসে তাহলে আন্তর্জাতিক সীমা রেখাটারে ধরি পৃথিবীর এই অংশ রাত এই অংশ দিন দি তারপরও তারিখ 2টা হয়ে যাইব তারিখ একটা করা সম্ভব হচ্ছে না তো ওইভাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে কেমন বিজ্ঞানী আমার নবী চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে তোমরা
রোজা ভাঙ্গো। এরপরে হুনুলুলু রমজান মাস যে কোনো চন্দ্র মাস 29 দিনের বেশি হয় না, 29 দিন 4 ঘন্টা বা 6 ঘন্টা, এই জন্য 11 দিন করে করে রোজা চন্দ্র মাস আগাইতে আছে, 354 দিনের বছর। তো তাইলে আল্লাহ রসুল বলছেন এটার সর্বোচ্চ 30 দিন পর্যন্ত গণনা করবেন, এর চেয়ে আর বেশি যাবে না। তো হনুলুলু একটা দেশ আছে, সেখানে আপনি যদি 27 রমজান পালন করলেন, আপনার ইয়ানো সান্দাল্লাই ইয়ানো আপনার বই থাকতে হনুলুলু ওলার গো এদিন আপনার ইয়ানো যখন 29 রমজান, হনুলুলুতে 27 রমজান, তারপরে হইতেছে ভোর রাত 3:30, হেতারা আবার বাংলাদেশের লাই বই থাকবে বাইসা সান্দুসেনি সান আঙ্গুই আপনাকে তো 29 রমজান, আঙ্গুই তো 27 রমজান, ওই দ্রাঘিমাংশের কারণে সেখানে 27 ইয়ানে 29, রোজা তো 2-3টা ডিস্টেন্স হবে না, কথা ঠিক কিনা? এই জন্য আপনারা এই সিস্টেমের চাঁদ দেখে রোজা থাকেন। আমাদের ওই ভাইদেরকে আমরা আহ্বান করব, ওনাদের মাসালা হইল কি পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওই অংশের সাথে ওনারা রোজা রাখেন, ওই অংশের সাথে মিলাইয়া ওনারা রোজা ঈদ করেন। এটার দ্বারা কুফুরির কিছু নেই, একদম ধরে কাফের বানা আল্লাহ। খবরদার, যারা নবীজিকে মানবে, আল্লাহকে মানবে, কোরআনকে মানবে, আমাদের কেবলাকে মানবে, তারাই মুসলমান। আপনি তাদেরকে কাফের বলার কোনো সুযোগ, আল্লাহ আমাদেরকে বুঝাক। রমজান এসেছে আমাদেরকে এক এবং নেক হওয়ার জন্য। ও মাগো, রোজার মাস হওয়া কোবা কবি, হারা বছর যা কোবা কবি নাই, রোজা উপলক্ষে ঈদগা বাগ। আল্লাহ রসুল ঈদ করছেন, একসাথে পুরুষ মহিলা নামাজ পড়বে। মহিলাদেরকে বলছে যাদের মিন্স আছে, তোমরাও দোয়াতে শরিক হও, আল্লাহর রহমতে শরিক হও। ফর্দার সহিত আম্মাজিরা শরিক হয়েছে দোয়াতে, নামাজে আসছে অন্যরা। আর আঙ্গদের হুজুরেরা তাও 2 ভাগ। কমা মহিলারা ঈদের জামাতো কারণে যা আফসারি দেখছেন মানুষের বেরিয়ে চাইবার লাই, বেরিয়ে তেমনি কবিরাট বাজারও যায় না, জিজ্ঞার দায় যাইবে গই, ইজ্ঞা এনে দায় যাইবে গই, ওরে কথা কয় না। আম্মাজিরা যদি রমজানের সৌন্দর্যটা দেখে, সৌদি আরবে প্রায় মসজিদে আমরা আম্মাজিরা তারাবি নামাজটা পড়ে খতম তারাবি পড়ে। আমার বাসায়ও আমরা খতম তারাবি ওইভাবে পড়ি। আমার ছেলে ফেলে দিই, জহির ভাই ছেলেরা নামাজ পড়ায়, আমরা তাদেরকে ট্রেনিং দিই। ওনার ছেলেরাও হেফজো পড়ে, অনেকটা মুখস্থ হয়ে গেছে। আমার এক ছেলে আবেজ হয়ে গেছে, আর এক ছেলে 16-17 হওয়ার রাত দিকে চলিয়েছে। এরা হরে, আমরা ফরজটা হরে দিই। তারা এই যে আমরা শিখাচ্ছি, আমরা মরে গেলে, বোমা হামলা যদি মরে যায়, একজনও যদি বাঁচে, তাহলে এরা নামাজের রিহার্সাল। আমাদের ঘর, আমি ঘরে জমাতটা করি এই কারণে তাদেরকে জমাতে সামিল রাখার জন্য। তো এইভাবে কাজী ইব্রাহিম সাহেব সহ আমার কলিজারা এই আজকে যেখানে মাহফিল করছি, হাজার হাজার আম্মাজিরা ঈদের জামাতে আসে। আপনারা আশা করি ইসলামিক স্কলারেরা, আমি ফেতনার জন্য বলছি না, দেখেন 100% ফর্দারকে আম্মাজিদেরকে ঈদের নামাজটা বা জুমার নামাজটা পড়বার একটা ব্যবস্থা করতে পারেনি। মাগো চোখ তার বাংলাদেশের ঘরে আজ যা 1500 বছরও সোজা করতে এলাম না, এগুলো কি থাকো মাগো। মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা নামাজ, দুবাই, তারপরে এরপরে থাইল্যান্ড, বৌদ্ধ রাষ্ট্র, সেখানের মসজিদ জিয়ান দেখছি হিয়ানো আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে, 3 তলা মসজিদ, ছেলে মেয়ে লই ওয়াইফের লই চলিয়ে নামাজ পড়তেছে জমাতের সহিত, আলাদা ফর্দার সহিত। দুবাই, মিশর, আম্মাজিরা নামাজ পড়তেছে। মাগো আগো ইসলাম বাংলাদেশে ইয়েনো কি কোনো হাদিস কোনো বিন্নি নিরি। হ্যাঁ, আসল কত হইল ওই হ্যাঁ ডিপ মেশিন, যেটা মোড়া করি ডিপ মেশিনে হানি দেয় না ইরির হানি, আর একটা হলো টিটু চেয়ারম্যানের খেত হলো 2 মাইল দূরে, ওই ড্রেনে দিয়ে হানি যেতে যেতে যেন 1 সপ্তাহ পরে লাইন হয়, তাও কেনার গাঁতা, গুলের গাঁতা হেরা দিয়ে হানি যায় গই খেতের লগে জিয়ান, মেশিনের লগে জিয়ান, ইয়ান কিন্তু হানিয়ে ডল খেলে, ঠিক নেই, মোটরের লগে জিয়ান, ওই হিয়ানে হানি কম হয়। আর মনো 5000 300 কিলোমিটারে কবিরা পর্যন্ত ইসলাম আইতে আর মতো গুলের ঘেরা দি, কেনার গাঁথা দি, এ বোধ ইসলামের কিছু কিছু বার হয়ে গেছে। আর মনে ইসলামের আগের মতো রাখবে না, যেগুন নষ্ট হইবে এগুন এমনি নষ্ট হয়ে যাব। ইউনিভার্সিটিতে হরে চাকরি বাকরি করে ব্যাগ করে, হিয়ানের বেলা হতু আইয়ে না। আম্মাজিরা যদি ফর্দার সহিত জমাতের সহিত নামাজটা পড়তো, কেরাতটা শুনতো, কোরআনের নূর তাদের কলজের মধ্যে আইতো, ইমাম সাহেব যে মাসলাগুলো বলে তরাবির পর সাউন্ড বক্সটা আম্মাজির এখানে দিলে, মসজিদের পাশে দিলে, এক একটা আম্মাজি আল্লাহর ওলি হইতো। কাবা শরীফে আম্মাজিরা আমাদের চেয়ে বেশি আবাদত করেনি? আমি কত দেশ ঘুরলাম,
কত জায়গা ঘুরলাম সৌদি আরবে, আর ওয়াইফ কাবা শরীফ তো লড়ে না, কম আগো আই কি আর আইতে আর এমনি আর দরকার নাই এনে বইতে হয়। তারা বেশি আবাদতের জন্য এই শুধু এক জায়গায় সমস্যা আছে, বাইরে 2 বিয়ে করতে গেলে শোনাই হইতো না, ঠিক না? এই সাবজেক্টে তারা ফেল, ডিমও হয়তো না। এদিন না আর একদিনই ভাই কইছি, কানের ভাবি অনেক শিক্ষিত, টাইটেলও পাস, কবাইও 2 আন্ত বিয়া করিয়েছি, ছোট বোর কাছে যখন চাই এ কথা শুনে সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যায়। ইমান থাকবো নিয়ে এসব কাম করলে। প্রত্যেক নবী রাসূল একাধিক বিয়ে করছে, সাহাবায়ে কেরাম বেগুন একাধিক বিয়ে করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খোলাফায়ে রাশিদিন বেগুন একাধিক বিয়ে করছে। মা গো এই মাসলা কোনো মা বোনের করে শোনা জানা, এই কারণে তারা আরে বদদোয়া দেয়, আল্লাহ আফসারিরে মারি জান্নাতে নাও। আই দে হেতা গো পক্ষে কথা কই, আম্মাজিরা তো এটা বোঝে না। একটা বিধবা আম্মাজি বোঝে যৌবনত্বের কষ্টটা কত, ঠিক না? পৃথিবীতে একজন বিধবা আম্মা মোতাল্লাকা তালাকপ্রাপ্ত আম্মা যদি জেনা করে, আমরা এতগুলা পুরুষ থাকতে, জামাল ভাইয়ের মতো লোক থাকতে, আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তাকে কারণে তো বিয়ে করুন জানা, 2 বিয়ে করেন মানে কারেন্টের সুইচ তুই আটবরি ধর, তুই আর্থিং, তুই শেষ, এই জীবনে তুই জিন্দা লাশ হয়ে গেছ। 2 নূরের বাতি জ্বলি রিফ্লেকশন লাগে, তোর ফেস জ্বলি যাইব গই। হিজ্ঞা মারতে আছে 500 ভোল্টেছে, হিজ্ঞা মারতে আছে 1000 ভোল্টেছে, তুই শেষ। আদর মুনাজাত ধর, আল্লাহ মা বোনের ঘরে কলজের মধ্যে 2 বিয়ার সাহস দিয়ে আমিন। এটা হাদিস, এটা কইছে রে কইবা না, আর কলজারা ধরিছে না, আর কলজা কাঁপে। এই বিশ্বযুদ্ধটা লাগবে, দেখবি জামাল ভাই আড়া বেগুনে বিয়ে সাইরেনে করি প্রায় খারাপসা ঘটনা ঘটে লাগছে, ওর কথা কয় না। আফগানিস্তান রাষ্ট্রীয় আইন করছে, ও শরীফ তোর আন্ডা শেষ, বিয়া সাইরেন করতে হইব, রাষ্ট্রীয়ভাবে আইন করছে, ওর কথা কয় না। যুদ্ধে রাশিয়া মারছে 30 বছর, আমেরিকা মারছে 25 বছর, বেড়ায় নাই। ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ, তো মা বই নিকুন চান কন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামতি আইন। আম্মা মেনে নেওয়ার মন মানসিকতা রাখেন, এগুলো কোনো ব্যাপার না, আল্লাহ আপনাকে বরকত দিবে, জান্নাত দিবে, কোনো অসুবিধা নাই, মেনে নেন। তা আম্মাজির ঘর নামাজের দরকার আসেনি, মোনাজাত দর, আল্লাহ সর্বাগ্রে এই মাসলাটা হুজুর করে হৃদয়ঙ্গম করার তৌফিক দেন, বুঝার তৌফিক দেন, করলে তো কইব তুই বেশি আফসারই বেশি বোঝে। স্যাংরা হলাম যে কথাগুলা কয়, সম্মানিত পীর মাশায়েখ নিয়ে ছোট্ট হলাই, এই যে আমাদের সরমনাই হুজুর বলছি আর কি, আমি ভুল বোঝার জন্য না, ওনাকে খারাপ বলে, আমি তো ওনার দলও করি না, ওনার এইও না, আমি ওনাকে ভালোবাসি, ওনার মাধ্যমে তো উম্মতের কল্যাণ হচ্ছে, আমি তো ভালো কথা বলে, উনি তো ভালো কথা বলে, ছোট হলাই ধরিয়ে কয় না হক এই হেই কি শুরু হইলো পৃথিবীটার মধ্যে। মুরব্বীদেরকে সম্মান করেন, ভালোবাসেন। আপনি যদি কোরআন সুন্নাহর কোনো অংশ একটু বেশি বোঝেন, হে প্রিয় স্পিকার দাঁড়িল আল্লাহ, ওনাকে ফোন করে বলেন, প্রিয় শায়েক, প্রিয় আমার সম্মানিত পীর সাহেব হুজুর, আপনি এই জিনিসটা এইভাবে করেন। আমি চাই না, আমি কোনো দলকে, আমি আমার কোনো আলেমদেরকে আমি খারাপ বলি না, আমার মায়া লাগে, একবারে সুন্নি আলেম হোক, ভান্ডারি হোক, যেই হোক, আমি ভালোবাসি সবাইকে। কি জন্য ভালোবাসি জানেন? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বললে তো আমার ভাইয়ের মনে কষ্ট আসবে, সে কোনোদিন আর আমার কথা শুনবে না, শুনবে কি না? শুনবে না। আপনারা সেই পলিসিটা ফলো করেন। দাঁড়িল আল্লাহরা তিক্ততা ভাইরাল হইবেলাই আটকা আঠাইতে একটা কই দে, তোর ওজন হইতো না 10 কেজি। সরমনার হুজুরের যে খেদমত উম্মতের জন্য করছে, লক্ষ লক্ষ মানুষকে দিনের দাওয়াত পৌঁছেছে। আমি আফসারি কি করছি, ধরেইয়ে ছোট বলেন ফট করি, হেতে হইতো না 30 কেজি, কথা কই গেলে 3 কোটি টনের কথা, ঠিক কিনা? ফট করি কই গেলে, এগুলো নেহায়েত ইসলাম অ্যাপ্রুভাল করে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি হিকমা প্রজ্ঞার সহিত সুন্দর কথা বলে মানুষকে দাওয়াত দাও। আর কি মুসা আলাইহিস সালাম তো আল্লাহর লগে যা মেজাজ দি দেয়, আল্লাহ করে মুসা তুমি তো আর আই লাভ ইউ লোক ওস্তানা তো গেলে নাফসি, ওস্তানা তো গেলে নাফসি, তোমার আর আই লাভ ইউ বানাইছে, আই লাভ ইউ, তোমার আমার মহব্বত লাগে, মজা লাগে। তবে যার কাছে তোমরা হাদাসি ওয়াজ করতে যাও রে আফসারি কবিরা রো,
ইজাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাউলান লাইয়িনা। ফেরাউন সোর লগে নরম নরম কথা কইও। ইন্নাহু তাগা হেতে কেডা, ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডা, ইন্নাহু তাগা আই ইন্নাহু কোবা বাহিনী। ওর কথা কয় না। আল্লাহ পলিসিটা শিখেছি কি, মুসা তুই যেভাবে ঠাস করি কইয়ে লো বড্ডা বড্ডা ওয়াজ হিয়া রেডি মারিও না। ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তুমি নরম নরম ভাষা, সুন্দর সুন্দর ভাষায় তুমি তার সাথে কথা বলিও। তুমি তার সেখানে ছিলা, তোমারে দুধ পান করেছে, সে বেতন দিয়েছে তোমার আম্মারে, মহব্বত করছে, তুমি তারে ভালোবেসে, তুমি তার পরিবারের লোক, তুমি রাষ্ট্রে থাকি, তোমার বয়ানটা রাষ্ট্রের ডিসি এসপি গোয়েন্দা বিভাগের লোক শোনে, সবাই শোনে, তুমি শর্ট শর্ট করে মোড়া মোড়া কথা কও, তো তোমার রাষ্ট্রে সাড়া বাইনতো কি বেঙ্গু? তুমি কথাটা অন্যভাবে বলো না, যাতে তাদের ইজ্জতে না লাগে। এটা আমি বেশি বুঝতেছি সেটা না, এটা আমার পরামর্শ। আমি ছোট মানুষ, আমার জ্ঞান নাই, আমি একজন আইনের ছাত্র, ল LLB, আল্লাহর অশেষ রহমতে LLB-তে আমি স্ট্যান্ড করছি। ওখানে আমি যাই নাই আর কি, অনেক ভালো রেজাল্ট করছি আমি, অনেক ভালো রেজাল্ট, কয়েকজন শুধু আমাদের আমলে অল্প কয়েকটা ভালো রেজাল্ট, এর ভিতরে আমি একজন। প্রিয় আলেম, প্রিয় খতিব, আপনারা আমার কলিজার টুকরা, যে যে পীরের মাসলাকে আছেন, কেউ তাবলিগি দিনে আছেন, কেউ আট্রসি আছেন আলহামদুলিল্লাহ, কেউ ভান্ডারি, কেউ সুন্নি, আমার ভাই কলিজার ভাই। সুন্নি ভাইদের মাধ্যমে যে খ্যাতমত হচ্ছে সেটা তো আমার মাধ্যমে হচ্ছে না, তাবলিগি দিনের ভাইদের মাধ্যমে যা হচ্ছে তা তো আমার মাধ্যমে হচ্ছে না। তারপরে খানকাতে আমার পীর সাহেবদের চোখের পানির বরকতে যা হচ্ছে সেটা তো আমার মাধ্যমে হচ্ছে না। একামতে দিনের অতন্দ্র প্রহরী, আমার কলিজার ধন, আমার চোখের পুতুলি, একামতে দিনের কাজ যারা করছে তাদের মাধ্যমে যা হচ্ছে তা তো অন্যদের মাধ্যমে তা হচ্ছে না। প্রত্যেকেই আমাদের কলিজার ধন, আমরা প্রত্যেকে একাকার হয়ে মিলেমিশে যাব ইসলামের জন্য, ঠিক কিনা? এতে বড় এতে বড় এতে ছোট এতে বালা, ওমা এটা কি শুরু হইলো? রমজান এসেছে আমাদেরকে একাকার করে দেওয়ার জন্য। মাগো রমজান এসে তরাবি লাগি যাবো 8 রাকাত না 12 রাকাত লই নাকি 20 রাকাত লই, যুদ্ধ। এবার কেউ রোজা আগে থাকবো, কেউ ঘরে থাকবো, ঈদ লই যুদ্ধ। এই আলিপুরা ঈদগাহ হয়ে যাবো 10 খান। আমার ঈদগাহ, আমি 5 গ্রামের একটা ঈদগাহে নামাজ পড়াতাম, টেলিভিশন রেডিওতে প্রচার করতাম যখন আমি অনুষ্ঠান করতাম আর কি, বাংলাদেশ টেলিভিশন রেডিওতে। আহা এইটা বাঙ্গিয়ন 10 ভাগ, কি ভাগ? তো রোজা ঈদাল্লাহ নিয়ে আসে, এক হয়ে যান, এক হয়ে যান। ইসলামের সৌন্দর্যটা অন্য ধর্মের লোকেরা দেখো কি সুন্দর ইসলাম, তারা সকল কাজ করে একাকার, তারা কেউ বিয়ে শাদী না করতে পারলে তারা বিয়ে করায়, কেউ বিপদে পড়লে তাকে বিপদে সাহায্য করে, কারো খানা না থাকলে তারে খাওয়ায়, কারো ব্যবসা বাণিজ্য না থাকলে কবিরহাট অর্ধেক দোকান তার জন্য শাড়ি দেয়। সাহাবারা তো এটাই করছে। কারো বউ আসিল 4টা, 3টা তালাক দিয়ে লেছে, কবাই আর রোগ্য হইলে সারব ইতিরে কোনো রকম আয় জীবনটা বাঁচাই, 3টা দিছি, তোরা মুহাজের 3 জনে ইতিরে বিয়ে কর, মোহরা নাও হাতু নে। আব্দুর রহমান ইবনে আউফ ওনারা যখন পয়সা দেয় ওনার মালিকে আনসারে কবাই মায়া লাগতো না, ব্যবসায়ী বলিছি বুঝিবে না, আর কদর মদিনা শরীফে কোনো দোয়ানদার কহিয়ানো ইয়ানো বই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের সেরা ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আর তো কত আনে কাস্টমার যা বলাস, আফা আইয়েন দুগাল আজ রায় দিছে, রোজা উপলক্ষে 2-3 রায় দিব বলাই বেলাই, আফা আইয়েন 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 কিতা শুরু করছো? কি কয় আল্লাহ তো করে, ওর কথা কয় না। প্রিয় বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে ঈদের দিন সকালবেলা প্রেসিডেন্ট হইয়া দরজা জানালা বন্ধ করে কাঁদছে, কাঁদতে আছে নো করে কাঁদে। মুসল্লিরা সব টিটু চেয়ারম্যান সাহেব সব একটি চলিয়ে আইছে, মিয়া আমনে আগো প্রেসিডেন্ট তাতে নামাজ হয়নি, নো করে কাঁদেন, তোমরা কারা? আমি রাসূলুল্লাহ, ওর বাদ যাই বাপের বাদ যাই বন্ধ করে লে ঘুরিম পার্কিং এ যাই, মিয়া নোয়াখালী বিজ্ঞান প্রজেক্টে হিয়ানো চাই, মোহরি মহামায়া প্রজেক্টে যাই, আপনি এনো করে কাঁদেন। আপনি আসেন ঈদের নামাজ পড়াই দেন, তোমরা আমার জনগণ কজি আজকে তো ঈদের নামাজ হবে, ঠিক আছে, 1 মাস ধরে রোজা আসিলা, রোজা কবুল হয়েছে, খবর পাইছনি কনা? তরাবির নামাজ কবুল হয়েছে, খবর পাইছনি কনা? তারপরে কোরআন তেলাওয়াত যে করছিলা এগুলা কবুল হয়েছে, খবর পাইছনি কনা?
কিয়ামুল লাইল যে করলা কবুল হয়েছে কিনা খবর পাইছো কিনা ক না। আমি ওমর এখনো খবর পাইনো, আল্লাহরে ফোন দিতে আছি, আমার রমজান তো শেষ হয়ে গেল, আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা এই জন্য আমি কাঁদি। জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে। ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে নিজেকে শুধরানো, বিশ্ব মুসলিম মানবতার মুক্তির জন্য, অন্যান্য ধর্মের মানুষের মুক্তির জন্য গড়াইয়া গড়াইয়া কাঁদার নাম ঈদ, ঠিক না? আর রোজাতে আঙ্গ গরো কবা কবি বোনের ইস্তারি 5-10 কেজি দিতে গেলে মেলা মারি মুখ বাই, 11 মাস বোনের খবর নাই, আব্বার সম্পদ ছড়াই ছড়াই খাস, তোর বরে খাবা, তোর বরে দে রে দে। ইয়ান্দি আরো 3 টনই বড় একটা আছে, ইডাই কই ন এনে তো পুরা বাংলাদেশে আর বদনামি আই বেলে বড় কই কিতা কইব বাবিয়ে, তোর বরে দে বইনে, তোর বরে দে কই হিতিরে দে কই হিতিরে অন খবর লইছ। রোজা তো আইয়ে না ভাই সব একটা যুদ্ধ না শুরু হয়। এরপরে বেতন হাতে প্রফেসর 30,000 টাকা যা আইছি, 5,000 টাকা বোনাস, তো কনমইস কিতা করো কেন চলন বইন বাগিনা বেকেয়া বইয়া কুত্তা দে, তোর বানিয়ে দে কই, তোর বানিয়ে তো দরদি হয়ে গেছে, তোর মারাও দিছ জামদানি শাড়ি, তোর বিবেকে কুত্তা মুইছত কি টেনছ তুইটা, হোলারে জিন্সের প্যান্ট দিলে মেলা মারে। আব্বু তুমি আসলে কি একটা আব্বু, মাইয়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ে, মাইয়ারও সালোয়ার কামিজ 2 পিস 3 পিস এটা 6,000 টেঁয়ে আছে 35,000 টিয়ার, জিন্সের প্যান্টে আছে 1800, জুতে আছে এতের 5,000, বোনের ঘরে ইয়ান দিল 27,000 টিয়া দন লাগে, বোন বাগিনার ঘরে অজ্ঞা বোন মরি গেছে গো এতিম, হের ঘরে কিছু দন লাগে, কি করন তারা বেড়ারা মরিছে গো, তোরা ঈদ কর গো যা, দেখো আল্লাহ বেড়ারা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ফি মাহে রমজান।